আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী ভর্তিচ্ছুরা, তোমাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। তোমরা কোথায় কোচিং করবে, কোথায় কোচিং করলে সুবিধা হবে, কোন জায়গায় কীরকম বেনিফিটস বা কীরকম ফ্যাসিলিটিস আছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আজকে বলবো। প্রথমত যদি আমরা ক্লাস নিয়ে কথা বলি, ক্লাসের কথা যদি বলতে যাই, এখানে দেখা যাচ্ছে যে উদ্বাসে প্রতি প্রতি উইকলি, যেমন প্রতি সপ্তাহে অফলাইনে 3টে ক্লাস নেবে, একদিন পর একদিন 3টা করে ক্লাস নেবে, এবং এসিএসে অফলাইনে 3টে করে ক্লাস নেবে, এবং সাথে অনলাইনেও 6টি ক্লাস নেবে, 6 দিনের 6টি ক্লাস, শুধু শুক্রবার বন্ধ থাকবে। কিন্তু এসিএসে কী হচ্ছে, এসিএসে শুধু অফলাইনে ক্লাস হচ্ছে, এবং তাদের ক্লাস কোয়ালিটি তাদের টাইম ডিউরেশনটা হচ্ছে প্রায় 3 থেকে 5 ঘন্টার ভিতরে। আর এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যায়, মানে যারা অনলাইনে ক্লাস করতে অভ্যস্ত না কিংবা করে থাকো আগে, তো অবশ্যই জানবে যে 3 থেকে 5 ঘন্টা ক্লাস অনলাইনে করতে গেলে কত ঘন্টা টাইম লাগে অন্তত। এই বিষয়টা খেয়াল করতে হবে। আর বিশেষ করে অনলাইনে একঘেয়েমি ক্লাস করতে গেলে অবশ্যই এর ভিতরে পড়াশোনার একটা ব্রেক বা বিরতি চলে আসে, ঠিক আছে। তারপর যদি আমরা বলি যে প্রেশারের ক্ষেত্রে, প্রতিটা শিক্ষার্থী অ্যাডমিশন শুরুর দিকটা খুব ভালো থাকে, শুরুর দিকে একটা ফুল এনার্জি থাকে শরীরে, ফুল এনার্জি দিয়েই তারা স্টার্ট করে পড়াশোনা। ঠিক তাদের সাথে কোচিংগুলো, প্রতিটা এডটেক প্ল্যাটফর্মগুলোই কিন্তু ফুল এনার্জিতে এটা ভালোভাবে পড়াশোনা শুরু করে, এবং স্টুডেন্টদের ছন্দটাও খুব বেশ ভালো থাকে। কিন্তু শেষের দিকে এসে যখন বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন তারিখ ডেট ফিক্সড হয়, বা পরীক্ষার তারিখ দেওয়া হয়, বা একটা দুটো এক্সাম চলে যায়, শেষের দিকে এত পরিমাণ প্রেশার থাকে যে প্রেশারটা সামলানোটা খুব কষ্টকর হয়ে যায়। এবং তার ভিতরে ক্লাসগুলোর যে সমস্যাটা, দুজনের ভিতরেই ক্লাসের কী সমস্যাটা আমি এটা বলতেছি। এসএসের শুরুর যে ফ্লোটা থাকে, সেটা শেষের দিকে ফ্লোটা খুবই খুবই বেহাল অবস্থা হয়ে যায় আর কি বলতে পারি। কিন্তু এখানে উদ্বাসের ক্ষেত্রে যদি বলতে যাই, উদ্বাসের শুরুর দিকে যেরকম হবে ঠিক একই ফ্লোতে, একই নিয়মে শেষ পর্যন্ত চলতে থাকবে, একই নিয়মে। তো আমরা সেই ক্ষেত্রে এই প্রেশারটা সামাল দেওয়ার জন্য বলতে পারি যে নিজের ওপরেই কন্ট্রোল করতে হবে, নিজেরই এটা সামাল দিতে হবে। কিন্তু এখানে এই জিনিসটা খেয়াল করতে হবে যে শুরু এবং শেষ কোথায় সমানভাবে চলতেছে, আর বিশেষ করে কারা এটা ভালোভাবে ট্র্যাগল দিতে পারতেছে। ওকে, এরপরে আমরা যদি আসি যে এক্সামের বিষয় নিয়ে, এক্সামের বিষয়টা খুবই খুবই সিরিয়াস একটা বিষয়, যে অ্যাডমিশন টাইমে নিজের প্র্যাকটিস করে নিজের কতটুকু কমপ্লিট হলো এটা অনুমান করার জন্য অবশ্যই এক্সাম দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে কোথায় আমার অবশ্যই ডেইলি এক্সাম দিতে হবে, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একমাত্র উদ্বাসী ডেইলি বিগত ক্লাস, মানে আগের দিনে যে ক্লাসটা হবে সেই ক্লাসের পড়া অনুযায়ী পরের ক্লাসে এক্সাম হবে। পরের ক্লাসে এক্সাম হবে। এই যে ডেইলি ক্লাসটা প্রতিটা শিক্ষার্থীর পড়াশোনাকে অগ্রগতিতে সাহায্য করে, মানে এবং ফ্লোটা ধরে রাখে যে আমি আগের ক্লাসে কী পড়লাম, এবং এটার তো আমার একটা এক্সাম আছে, এক্সামটাতে দিতে হবে, তাই না। এই বিষয়টা কিন্তু খুব সিরিয়াসভাবেই মেনটেন করে উদ্বাসে বলতে পারি। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসএস সম্ভবত উইকলি এক্সাম নেয়, এখানে প্রতি সপ্তাহে একটা চ্যাপ্টার শেষ করে, বা প্রতি সপ্তাহে কোন কোন সাবজেক্টের কতটুকু শেষ হলো তার উপর থেকে একটা এক্সাম নেয় সম্ভবত, এরকম, আমি ডেইলিটা শিওর না। এখন আমরা যদি ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আসি, দেখো বইয়ের ক্ষেত্রে যদি আসি, বইয়ের ক্ষেত্রে বলতে গেলে একমাত্র কোচিংয়ের ক্ষেত্রে উদ্ভাসের যে মেটেরিয়াল, সেটা আমরা বেস্ট বলতে পারি, ওয়ান অফ দ্য বেস্ট। কারণ এদের যে কনসেপচুয়াল প্রশ্ন এবং এদের যে শর্টকাট, এদের যে টেকনিক বইয়ের সাজানোটাই, মানে বলতে পারি একজন অ্যাডমিশন যোদ্ধাদের আরও আরও পারফরমেন্স অনেক বৃদ্ধি করে দেয় এদের বই থেকে। কারণ বাজারে অনেক ধরনের বই পাওয়া যাবে, কিন্তু সকল ধরনের বই কিন্তু নিজের জন্য এফেক্টিভ না, বা সকল ধরনের বই থেকে কিন্তু নিজেকে গুছিয়ে নেওয়া যায় না। আর এসএস থেকে এরকম কোনো মেটেরিয়ালস পাওয়া যাবে না। আর এসএস এখন পর্যন্ত কোনো মেটেরিয়ালস দেয়নি, সামনে দেবে কি না সেটা খুব শিওর না। আমরা যদি এখন মাস্টার ক্লাস নিয়ে আলোচনা করি, মাস্টার ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা নতুন সার্ভিস বলতে পারো, যে অন্যান্য কোচিং থেকে একমাত্র উদ্বাসী এই মাস্টার ক্লাস থেকে আগানো, এই ফার্স্ট বের করেছে আমার উদ্বাস।
মাস্টার ক্লাসটা কী বা কেন দেওয়া হয়েছে, এটা কেন এত ইম্পর্টেন্ট? অনেকেরই কিন্তু একাডেমিক লেভেলে বেসিকটা খুব কম ক্লিয়ার থাকে। তারা বোর্ড এক্সামের জন্য কোনো রকম পড়ে এসে বোর্ড এক্সাম দিয়ে বাস ক্লাস মানে এক্সামটা শেষ করে ফেলে, কিন্তু তারা অ্যাডমিশন এসে ধরা খায়। তো এই যে যাদের বেসিক সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকে না, তাদের জন্য, একমাত্র তাদের জন্য উদ্ভাসী মাস্টার ক্লাসগুলো নিয়ে আসছে। হয়তো সকল স্টুডেন্টের সকল চ্যাপ্টারের উপরে বেসিক সমস্যা নেই, কিছু কিছু টপিকের উপর, কিছু কিছু চ্যাপ্টারের উপর, আলাদা আলাদা চ্যাপ্টারের উপর এই সমস্যাগুলো থাকতে পারে। হ্যাঁ, এখন বিষয় হলো সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো, যখন যার যে টপিকটা থাকবে, এই মাস্টার ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, এবং রেকর্ডেড থাকবে যে টপিকটা সমস্যা থাকবে সেই টপিকটা যে সেই রেকর্ডেড ক্লাস থেকে দেখে নিতে পারবে। কিন্তু এই সার্ভিস, এই যে বেনিফিটসটা কিন্তু এসিএস থেকে আমরা পাচ্ছি না, কারণ এসিএসে কোনো মাস্টার ক্লাস বা আগের বিগত কোনো বেসিক ক্লিয়ার কোনো থাকে না। আর এটা সবচেয়ে বুঝতে পারো যে অ্যাডমিশন টাইমে কখনো কোনো কোচিংই তোমাদের বেসিক বেসিক শেখাবে না। অবশ্যই তারা অ্যাডমিশন লেভেলে পড়াশোনা করাবে, কখনো বেসিক শেখাবে না। তো এই বেসিক ক্লিয়ার জন্য উদ্ভাসের যে আলাদা একটা ফেসিলিটিস, এটা অন্য কোনো কোচিংয়ে পাবে না। এখন যদি এখন এর থেকে আরও একটা খুব মোস্ট অফ ইম্পর্ট্যান্ট একটা সার্ভিস বলতে পারি, কিউএনএ সার্ভিস। আমরা দেখা যাচ্ছে যে আমরা খুব একটা সীমিত একটা সময় আমরা অনলাইন বা অফলাইনে ক্লাসে থাকি। হ্যাঁ, তো এখানে খুব সীমিত সময়ের ভিতরেই আমরা যতটুকু পারি সমস্যাটা বলতে পারি। কিন্তু বাসায় বসে আমরা যখন নিজেরা পড়বো, তখন সেই ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম, অনেক থিওরিক্যাল প্রবলেম আমাদের সামনে চলে আসে, তো এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করবো, বা এই সলভ করার জন্য আমাদের কোনো গাইড টিচারও থাকে না বাসায়, কিংবা অ্যাভেলেবেল কোথাও কাউকে ভাইকে জিজ্ঞেস করলে সাথে সাথে আমরা অ্যান্সারটা পাই না। তো এই প্রথম না, আরও বিগত 2 বছর যাবত এটা চলে আসতেছে, এই বলতে পারো। কিন্তু এই বলতে পারো অ্যাডমিশন লেভেলের ক্ষেত্রে প্রথম এই উদ্ভাসী এই কিউএনএ সার্ভিস বের করেছে, যার ভিতরে বলা যাচ্ছে যে এখানে কিউএনএ সার্ভিসের ক্ষেত্রে আমরা মানে 23 সালে আপডেট থেকে বলতে পারি যে কোনো কোশ্চেন যদি করা হয় উদ্ভাসের ক্ষেত্রে, 30 থেকে 1 ঘন্টার ভিতরে তাদের রেসপন্স টাইমটা এরকম একটা টাইম ডিউরেশন বলা যায় যে 30 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে সাথে সাথে চলে আসে। অনেক সময় টিচাররা যদি অ্যাক্টিভ থাকে তো সেই ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, কিন্তু এই বেনিফিটসটাই তোমার ইম্পর্টেন্ট। তুমি পড়ার টেবিলে বসছো, একটা কোশ্চেন তুমি পারো না, সাথে সাথে তুমি এটা কিন্তু সাথে সাথে এই কোশ্চেন সলভটা তুমি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, অবশ্যই তুমি এই সলভটা পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে এই ফ্যাসিলিটিসটা কিন্তু এসএসএন নেই। কিছুদিন আগে সরোয়ার হোসেন ইমন ভাইয়ের একটা পোস্টে দেখা গেছে যে তারা নিয়ে আসতেছে, এবং সে এখানে বলছে যে প্রায় একদিনও লাগতে পারে কোশ্চেন, কারণ এখানে খুবই একটা টাইম মেনটেনের একটা বিষয় আছে, খুব অনেক টিচারের প্রয়োজন আছে। কারণ কিউএনএ সার্ভিস তো একজন দুজন স্টুডেন্ট, দুইজন শিক্ষার্থী তো আর কোশ্চেন করবে না, হাজার হাজার কোশ্চেন করবে। এই হাজার হাজার কোশ্চেন সলভ করার জন্য অনেক টিচারের প্রয়োজন আছে, অনেক টিচার সবসময় তো অ্যাক্টিভও থাকবে না। হ্যাঁ, এই জায়গায় কিন্তু খুব কস্টিংয়ের একটা ব্যাপার আছে। হ্যাঁ, আচ্ছা, তো এই কিউএনএ সার্ভিস থেকে দেখা যাচ্ছে যে উদ্ভাসের ফ্যাসিলিটিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে তারা অনেক গুরুত্ব সহিত এখানে কাজ করতেছে কিউএনএ সার্ভিস বিষয় থেকে। আচ্ছা, এখন আমরা যদি আসি অনলাইন ও অফলাইন। হ্যাঁ, অনলাইন ও অফলাইনের ক্ষেত্রে আমরা এখানে কিন্তু বলতে পারি যে উদ্ভাসে দেখা যাচ্ছে যে অনলাইন এবং অফলাইন দুইটাই ক্লাস হচ্ছে। আমরা এখানে অনলাইনও পাচ্ছি, অনলাইনে রেকর্ডেড ক্লাস থাকতেছে, 6 দিন ক্লাস হচ্ছে সপ্তাহে, এবং অফলাইনেও পাচ্ছি, অফলাইনে সপ্তাহে 3 দিন ডেইলি এক্সাম সবই হচ্ছে। হ্যাঁ, আবার উইকলি তো এক্সাম আছেই। আচ্ছা, তো এই ক্ষেত্রে এসএস কিন্তু শুধু অনলাইনই নিচ্ছে, এখানে অফলাইনে কোনো ক্লাস নিচ্ছে না। তো অবশ্যই এখানে এটা দেখতে হবে যে যে আমরা শুধু অনলাইন ক্লাস পাচ্ছি, সেখানে কতটুকু গুরুত্ব, হ্যাঁ এই বিষয়টা একটু খেয়াল করতে হবে, ফোকাস করতে হবে। আচ্ছা, এখানে বেনিফিটস হিসেবে তোমরাই যাচাই করে নেবে যে কোনটা বেনিফিটস বেশি। হ্যাঁ, তো এখন অনেকেই রিসেন্টলি প্রচলিত একটা কথা হয়ে গেছে যে উদ্ভাস অ্যান্ড এসএস কম্বো। হ্যাঁ, উদ্ভাস এক্সাম এবং এসএস ক্লাস কম্বোটা বেস্ট, সেরা কম্বো। হ্যাঁ, এটা বলা হয়, কিন্তু আসলে এই জিনিসটা যারা করবে তারা অবশ্যই মানে অবশ্যই অ্যাডমিশনে ধরা খাবে কেন আমি এটা বলি, কারণ অ্যাডমিশন লেভেলে 2টা বা 3টা কোচিং একসাথে মেনটেন করা কখনো সম্ভব না। আর প্রতিটা কোচিং নিজের আলাদা আলাদা পরিমাপিক একটা রুটিন তৈরি করে সেই রুটিন অনুযায়ী তারা ক্লাস নেয়।
এখানে উদ্বাসের রুটিন এবং উদ্বাস এবং এসএস দুইটা রুটিন কখনো এক হবে না, দুইটার সাথে তাল মিলিয়ে চলাটা খুবই কষ্টকর। তো অবশ্যই আমি বলবো এখানে যে কোনো কোনো চালাক যদি শিক্ষার্থী থেকে থাকো, চালাকি করে কখনো দুই নৌকায় পাও দিতে যাবা না, কারণ নদীর স্রোত যখন সামনে যেয়ে দেখবা যে নদীর দুই মুখ চলে গেছে, দুই নৌকা দুই মুখে চলে গেছে, তখন কিন্তু তুমি খুব বড় বিপদে পড়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। তো এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে উদ্বাসে কিন্তু কোর্স কোর্স মাইগ্রেশনের বিষয়টা কিন্তু আছে, যে যে কোনো মুহূর্তে মাইগ্রেশন করে কোর্স অন্যভাবে চেঞ্জ করে নিতে পারে, কিন্তু এসএস এই বিষয়টা বা এই ফ্যাসিলিটিসটা নেই। হ্যাঁ, তো অবশ্যই আমি বলবো যে ভাই তোমরা দুই নৌকায় পাও দিবা না কখনো, দুই নৌকায় পাও দেওয়াটা খুবই কষ্টকর। অ্যাডমিশন টাইমটা খুবই 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 সিরিয়াস, এবং খুব সিরিয়াসভাবেই এই অ্যাডমিশনটা কমপ্লিট করবে, আর না হলে কিন্তু তোমাদের বলতে পারি যে এক ধাপ তোমরা যে সবার এক ধাপ তুমি সেকেন্ড টাইমার হয়ে যাচ্ছ এরকম বলা যায়। আর সর্বশেষ একটা কথাই বলতে চাই আমি, সর্বশেষ একটা কথা হলো যে সবার সেরাটা দিয়েই কিন্তু পড়ায়। কেউই খারাপ পড়ায় না বা কেউই খারাপ না, সবাই চায় নিজের সব থেকে ভালো সেরাটা দেওয়া এবং আমার কোচিং সেন্টারটাকে সবার কাছে বেস্ট বানানো। এটাই সবাই চায় যে আমার এই কোম্পানিটা, আমার এই প্রতিষ্ঠানটা সবার থেকে বেস্ট হবে। হ্যাঁ, অবশ্যই এটা চায়। তো নিজের নিজের জন্য কোনটা ভালো হবে নিজের বুঝতে হবে। হ্যাঁ, বাসায় নিজের পড়ার জন্য অন্তত 7 থেকে 8 ঘন্টা মিনিমাম রাখার চেষ্টা করবা। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দোয়া ও শুভকামনা।